মাঘ মাসের শুরুতেই তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। আপনার সংসারে কোনো দিন অর্থের অভাব হবে না। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে মাঘ মাস, আর এই মাঘ মাসে আপনারা যদি তুলসী তলায় বেঁধে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে রাতারাতি আপনি ধনবান হবেন। এই কারণে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। তো প্রথমেই বলি বন্ধুরা, এই মাঘ মাস কিন্তু খুবই শুভ একটি মাস। তুলসী গাছে আপনারা যদি এই একটি জিনিস বেঁধে দিতে পারেন, তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করতে পারবেন। তো প্রথমেই বলি বন্ধুরা, চলছে মাঘ মাস, আর এই মাঘ মাসে আপনারা যদি যে কোনো বৃহস্পতিবারের দিনে সন্ধ্যাবেলায় তুলসী তলায় বেঁধে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল বাধা বিপদ কেটে যাবে এবং সংসারে আসবে আয় উন্নতি। প্রতিটি মানুষের জীবনে দরকার অর্থের, আর আমাদের সংসারেতে এমন কোনো কিছু নেতিবাচকের জন্য সংসারে আয় উন্নতি ঘটে না এবং সকল বাধা বিপদ সারাক্ষণ লেগেই থাকে। এই কারণে মাঘ মাস চলাকালীন আপনারা তুলসী তলায় বেঁধে দিতে পারেন এই একটি জিনিস, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল বাধাও কেটে যাবে এবং সংসারে আসবে অর্থ। হ্যাঁ বন্ধুরা, এই মাঘ মাস চলাকালীন আপনারা যদি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু সকল বাধাই কেটে যাবে আপনার জীবনে। তার আগে বলি বন্ধুরা, এই মাঘ মাস চলাকালীন এমন কিছু নিয়মবিধি আছে যা আপনাদের কিন্তু মেনে চলাই উচিত, যার ফলে কিন্তু সংসারেতে নেতিবাচক আসতে পারবে না। প্রতিটি সংসারে এবং প্রতিটি বাড়িতে নেতিবাচক শক্তি থাকে, যার ফলে আমাদের সকল ভালো কাজ, শুভ কাজে বাধা সৃষ্টি করে। আর সংসারে নেতিবাচক শক্তি থাকা মানে আপনার সংসারে কোনো দিন আয় উন্নতি ঘটবে না, যার ফলে সংসারে অশান্তি কলহ লেগেই থাকবে। তো প্রথমেই বলি, আপনারা যদি চান আপনাদের সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং অর্থ আনতে, তাহলে অবশ্যই এই মাঘ মাস চলাকালীন এই কাজটি করুন এবং কিছু নিয়মবিধি আছে তা আপনারা মেনে চলুন। প্রথমেই বলি বন্ধুরা, আপনারা কিন্তু এই মাঘ মাস চলাকালীন সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া মানে খুবই শুভ বলে মনে করা হয় এবং সকাল সকাল বাড়ির বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া মানে খুবই শুভ। হ্যাঁ বন্ধুরা, তার অর্থ হচ্ছে মাতা লক্ষ্মী সেই সব বাড়িতে স্থান থাকে যে সকল বাড়িতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালের বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় এবং সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এবং বিশেষ করে সদর দরজা এবং তুলসী তলা। হ্যাঁ বন্ধুরা, বাড়ির সদর দরজা এবং তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অবশ্যই উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়ির সদর দরজা এবং তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তার কারণ হচ্ছে মাতা লক্ষ্মী কিন্তু আপনার বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করে এবং আপনাদের তুলসী তলায় মাতা লক্ষ্মীর স্থান। হ্যাঁ বন্ধুরা, এই কারণে বাড়ির সদর দরজা এবং তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যার ফলে মাতা লক্ষ্মী আপনার গৃহতেই থাকে এবং আপনাদের সংসারের সকল বাধা বিপদ মাতা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই মাঘ মাস কিন্তু খুবই শুভ মাস, মাতা লক্ষ্মীর মাসে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর বাড়ি ঠাকুর ঘর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন
এবং সকালের নিত্য পূজা কিন্তু সকাল সকাল করে নেবেন। সকালের নিত্য পূজা 12টার আগেই সম্পূর্ণ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সকালের নিত্য পূজা সকাল সকাল করে নেওয়ার। এর ফলে মাতা লক্ষ্মী আপনার গৃহেতেই থাকবে এবং সকল দেবদেবীর আশীর্বাদও পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা এই মাঘ মাস চলাকালীন তুলসী তলায় কী বাঁধবেন যার ফলে আপনাদের সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনাদের সংসারে কোনো দিন বাধা বিপদও আসতে পারবে না। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা এই মাঘ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন, হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবার দিন খুবই শুভ বার বলেই মনে করা হয়, লক্ষ্মীবার। আর এই কাজটি কিন্তু শুভ বৃহস্পতিবার দিনটি দেখেই করাই খুবই ভালো। তো প্রথমেই বলি বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। সকালের নিত্য পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করবেন, হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে শাঁখ কাঁসা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার আরতি সম্পূর্ণ করা হয়ে গেলেই আপনারা চলে যাবে তুলসী মঞ্চপে। হ্যাঁ বন্ধুরা, তুলসী মঞ্চপে চলে যাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে কিনে রাখবেন লবঙ্গ, কর্পূর, কাঁচা হলুদের টুকরো এবং একটি হলুদ রঙের সুতো এবং লাল শালক কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই কটি সামগ্রী কিনে রাখবেন অবশ্যই। আর তারপরেই যখন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু এই সামগ্রীগুলো এই কাজের জন্যই লাগবে। তারপর বলি বন্ধুরা, বৃহস্পতিবার যখন সন্ধ্যার পূজা সম্পূর্ণ হয়ে যাবে, চলে যাবেন তুলসী তলায়। তুলসী তলায় যাওয়ার পরেই কিন্তু নিয়ে নেবেন সেই লবঙ্গ, কর্পূর এবং কাঁচা হলুদের টুকরো। তারপর নিয়ে নেবেন সেই লাল শালক কাপড়টি। হ্যাঁ বন্ধুরা, লাল শালক কাপড়টি নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন লবঙ্গ, কর্পূর এবং কাঁচা হলুদের টুকরো এবং সেই তিনটি সামগ্রী সেই লাল শালক কাপড়ের মধ্যেই রাখবেন। তারপরে অবশ্যই করে দিয়ে দেবেন সিঁদুরের ফোঁটা। হ্যাঁ বন্ধুরা, তিনটি সামগ্রীর মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। তারপর সেই লাল শালক কাপড়টি নিয়ে পুঁটুলি করে নেবেন এবং তারপরেই কিন্তু তুলসী মাকে প্রণাম করে নেবেন। যখনই প্রণাম করা হয়ে যাবে, আপনারা তুলসী তলার পাশে কিছুটা মতো মাটি তুলে নেবেন। তারপরেই কিন্তু সেই পুঁটুলিটা তুলসী তলার মাটির মধ্যে দিয়ে দেবেন এবং মাটিটাও চাপা দিয়ে দেবেন। আর এই কাজটি করার সময় যেন না কেউ দেখতে পায়। ঠিকই শুনেছেন, এই কাজটি আপনারা যখনই করবেন যেন না কারোর চোখে পড়ে। আর বন্ধুরা, অবশ্যই করে সেই সামগ্রীগুলো যখন মাটির মধ্যে দেওয়া হয়ে যাবে, মাটিটি ভালো করে চাপা দিয়ে দেবেন এবং তারপরে নিয়ে নেবেন একটি হলুদ রঙের সুতো এবং সেই হলুদ রঙের সুতোটি নিয়ে আপনারা কিন্তু তুলসী তলায় 3 পাট করে গোড়ার দিকে জড়িয়ে দেবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, হলুদ রঙের সুতো নিয়ে তুলসী তলার গোড়ার দিকে আপনারা কিন্তু 3 পাট করে জড়িয়ে দেবেন। আর এই কাজটি কিন্তু বৃহস্পতিবারের সন্ধ্যাতে করবেন এবং মাতা লক্ষ্মীর নাম করে করেই করবেন। বলবেন জয় মাতা লক্ষ্মীর জয়, জয় মাতা লক্ষ্মীর জয়, জয় মাতা লক্ষ্মীর জয়। এই কাজটি করার সময় 3 বার মাতা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং এই কাজটি করবেন এবং তারপরে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে পূজা সম্পূর্ণ করে শাঁখ কাঁসা বাজিয়ে নেবেন আবারও। তারপরেই কিন্তু এই কাজটিও সম্পূর্ণ হবে এবং সন্ধ্যার আরতিও সম্পূর্ণ হবে এবং এই কাজটি করার পরেই কিন্তু আপনাদের সংসার থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা যেই তুলসী গাছে সামগ্রীগুলো রাখা আছে তার ফলে কিন্তু আপনাদের
সংসারে বা গৃহেতে যে সকল নেতিবাচক শক্তি আছে তা কিন্তু একেবারে দূরে চলে যাবে এবং আপনাদের সংসারে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এই কাজটি করার জন্য। তো বন্ধুরা, অবশ্যই করে এই মাঘ মাস চলাকালীন যে কোনো শুভ বৃহস্পতিবার দিন দেখে অবশ্যই এই কাজটি আপনারা করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন হয়ে যাবে শুভময়, সকল বাধা বিপদ কেটে যাবে এবং সকল বাড়ির নেতিবাচকও দূরে চলে যাবে। এবং বন্ধুরা, আপনারা কিন্তু এই মাঘ মাস চলাকালীন প্রতিদিন অবশ্যই তুলসী তলায় 1 ঘটি করে গঙ্গা জল বা এমনি জল অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলায় মাতা লক্ষ্মীর বসবাসস্থান, এই জন্য আপনারা তুলসী তলায় 1 ঘটি করে জল সন্ধ্যাবেলায় অর্পণ করবেন। এর ফলে কিন্তু আপনাদের সংসারে খুবই উন্নতি ঘটবে এবং তার সাথে সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। হ্যাঁ বন্ধুরা, মাঘ মাস খুবই শুভ মাস, এই জন্য আপনারা এই কাজটিও করুন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে 1 ঘটি গঙ্গা জল বা এমনি জল তুলসী মাকে অর্পণ করুন। দেখবেন আপনাদের সকল মনস্কামনা মাতা লক্ষ্মীর আশীর্বাদে পূর্ণ হয়ে গেছে। আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করার জন্য অবশ্যই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। এই কারণে বন্ধুরা, আপনারা এই মাঘ মাস চলাকালীন এই কাজটি করুন। দেখবেন গৃহের নেতিবাচক শক্তি, বাস্তু দোষ, খারাপ কোনো শক্তি গৃহেতে আসবে না। হ্যাঁ বন্ধুরা, তুলসী মাকে যদি আপনারা প্রতিদিন 1 ঘটি করে জল অর্পণ করতে পারেন এবং এই সামগ্রীগুলো এই মাঘ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবারে করতে পারেন এই কাজটি, তাহলে খুবই শুভ ফল পাবেন এবং আপনাদের সংসার শুভময় হবে এবং আপনাদের সকল মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।